2024 সালের শেষ দিন। আজকে অনেক ঘুম ঘুম লাগতেছে, মানে এখন বিরক্ত লাগা শুরু হয়েছে আমাদের। আম্মুকে একটু হেল্প করলাম। রেডি তান্দুরি। হ্যাপি নিউ ইয়ার। আমার কানে অনেক জোরে লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, 2024 সালের শেষ দিন, আজকে 31শে ডিসেম্বর। সো আজকের দিনটা তো ব্লগ করতেই হবে। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়, কোনো সেরকম প্ল্যান নাই। দেখি কেমন হয়, আপনাদের সাথেও শেয়ার করব। থাকেন আপনারা আমার সাথে। আমি এখানে যেটা খাবো, চিয়া সিড দিয়ে পানি, চিয়া সিড ভিজানো। A few moments later. সো নাস্তা করে এখানে নিচে বসে আছি। এখানে অনেক সুন্দর রোদ আসে, সো রোদ খাচ্ছিলাম আমি আর আম্মু বসে বসে। এখন হচ্ছে আম্মু চিকেন ম্যারিনেট করবে, আমরা ইনশাল্লাহ রাতে তান্দুরি খাবো। সো এটা একটু দেখাই আপনাদেরকে। টক দই দিচ্ছে আম্মু ফার্স্টে। এখন আম্মু ম্যারিনেট করবে আর কি চিকেনটা। টক দই কি হয়েছে না নাকি না, বরফ দেখে আম্মু নিতে পারছে না ঠিক মতো। আদা, রসুন, সয়া সস, এটা হচ্ছে তান্দুরি মশলা, মরিচের গুঁড়া এক্সট্রা জাস্ট একটু ঝালের জন্য, হলুদের গুঁড়া একদম অল্প, ধনিয়ার গুঁড়া, তাই না? ও আচ্ছা, এখান থেকে একটু টক দই করছে, বের করছে একটু দিয়ে। আচ্ছা হ্যাঁ, টক দইটা ডিপ ফ্রিজে ছিল তো ওই জন্য বরফ ছিল। দাও লবণটা লবণ, এখন সব মিক্স। এখন আম্মু চিকেন গুলা দিয়ে দেবে। একটু সরিষার তেলটা দিলে ভালো হতো, বাট সরিষার তেল নাই ঘরে। আর একটু মশলা দিচ্ছি আমি, তান্দুরি মশলা আর কি। ওকে, সো ডান না আম্মু ম্যারিনেট করা? হ্যাঁ, আর কিছু অ্যাড করবা? আর ও আচ্ছা, একটা লেবুর রস দিয়ে দিব। ওকে ওকে, সো লেবুর রস অ্যাড করবে, তারপরে শেষ। এটা আম্মু রেখে দিবে একদম রাতে 10টা। হ্যাঁ, এখন কয়টা বাজে? ওয়েট, এখন বাজে হচ্ছে 1:30টা। সো আম্মু এটা 1:30টার সময় ম্যারিনেট করলো, দেন রাতে 10টার দিকে ভাজবে। এই যে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। দুপুরে খাওয়া দাওয়া করলাম মাত্র, এখন হচ্ছে একটু রুমে আসলাম, এসে জানালার পাশে বসলাম। আজকে ভালোই ঠান্ডা বাতাস বাইরে, অ্যান্ড কুয়াশাও আছে। সো আজকে ফাইনালি মানে ঠান্ডা লাগতেছে আর কি, উইন্টার লাগতেছে। সো আমি একটু দেখাই বাইরের সূর্যটা, অনেক সুন্দর লাগতেছে, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কুয়াশায়। আমার ক্যামেরা বেটার হইলে আরো সুন্দর করে দেখাতে পারতাম, বাট ইটস ওকে। আমার আজকে অনেক ঘুম ঘুম লাগতেছে, আই ডোন্ট নো ওয়াই। সো এখন একটু শুবো, আমার এডিটিংয়েরও কাজ আছে, সেটাও করতে হবে। অ্যান্ড একটা শর্টস বানাবো ভাবতেছি মেকআপের। আমার অনেক দিন ধরে মেকআপের শর্টস বানাতে ইচ্ছা করতেছে, রিল আর কি। বাট দেন মাঝখানে যে এটা আসলো, এই যে পিম্পলটা উঠলো, এটা এখনো ফুললি যায় নাই, এখনো একটা মার্ক আছে। সো আই ডোন্ট নো করবো নাকি, দেখি। ইটস ওকে, পিম্পল নিয়ে করলেও বা কি হয়েছে, ইটস ভেরি ন্যাচারাল, সো আমি করতেও পারি। One eternity later. অনেকক্ষণ পর আসলাম একটু আপডেট দিতে। এখন হচ্ছে 9টা বাজে। সন্ধ্যা থেকে একটু যে ড্রয়িং রুম এগুলো গুছাইছি, অনেক ময়লা হয়েছিল, একটু পরে দেখাচ্ছি আমি সেটা। অ্যান্ড এখন হচ্ছে আম্মু ফুলকপি ফ্রাই করতেছে, একটু দেখাই। এখন হচ্ছে বেগুনি করতেছে আম্মু, অ্যান্ড এই যে ফুলকপি অনেক ফেভারিট, এটা শীতের খাওয়া আর কি। আমি এখন একটা ফুলকপি ফ্রাই টেস্ট করবো। Very good.
এত আওয়াজ কেন আম্মু? তো 1 সপ্তাহ ধরে চলতেছে আওয়াজ, আজকে তো আরো বাড়বে। মানে এখন বিরক্ত লাগা শুরু হয়েছে আমাদের। 9টা থেকেই আমাদের এখানে আতশবাজি শুরু হয়ে গেছে। আই ডোন্ট নো আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি। এই যে আমি এভাবে ড্রয়িং রুমটা একটু ক্লিন আপ করছি, অনেক ধুলাবালি হয়ে গেছিলো, একটু ঝাড়ু দিছি। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে মানে বাসায় যে কাজ করে আর কি, উনি আসে না ঠিক মতো, এই জন্য ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। সো আম্মুকে একটু হেল্প করলাম। এখন বাজে হচ্ছে 10:30। আমি মাত্র একটা ছোট্ট ভিডিও করলাম, ইউনো লাইক একটা হ্যাপি নিউ ইয়ার উইশ আর কি। এটা পোস্ট করবো আমি 12টার সময়। আম্মু এখন তান্দুরির প্রিপারেশন নিচ্ছে, তাই না আম্মু? এখন বসাবো না তান্দুরি? ওকে, তো আম্মু এখন এটা বসাবে। এন্ড আই এম সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। এখন বাজে 12:40, সরি 11:40, এন্ড অলরেডি আমাদের কাজ শেষ হয়েছে। আমরা হচ্ছে ছাদে যাব না এবার, বিকজ আমরা সবসময় যাই ছাদে, বাট এবার যাব না, কারণ আমাদের লাস্ট ইয়ার একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল ছাদে, সেটা আমি পরে বলবো ব্লগের শেষে। তো এই জন্য আমরা ছাদে যাব না, বারান্দা থেকেই যা দেখার দেখি। রেডি তান্দুরি, অ্যান্ড এখানে রায়তা। হ্যাঁ, ওই জাম উপর দিয়ে একটু পেঁয়াজ দিবে আর কি, ফ্রাই করে। অ্যান্ড এখানে রায়তা, ফার্স্ট টাইম রায়তা বানানো, সো জানি না কেমন হবে। এখন বাজে হচ্ছে 12:15 বাজে। সো এই তো আম্মু সব রান্না বান্না শেষ, তান্দুরি শেষ। এখন হচ্ছে আম্মু জাস্ট পরোটা বানাবে, সেটা আর কি পরে, এখন না। আম্মু সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের আবার কারেন্ট চলে গেল হঠাৎ করে, আমাদের রান্নাঘরে জেনারেটর নাই, সো এই তো ফ্ল্যাশ দিয়ে এখন হচ্ছে পরোটা ভাজবো, আম্মু বেলে দিচ্ছে। এখন হচ্ছে আমরা খেতে বসবো, তো খাওয়া দাওয়া শেষ করি। The next day. সো আমি চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। এন্ড ইয়েস, আমি হচ্ছে পরের দিন ভিডিও এন্ড করতেছি। আজকে জানুয়ারির 1 তারিখ 2025, বিকজ আমার কালকে রাতে প্রচুর মাথা ব্যথা শুরু হয়েছিল খাওয়া দাওয়ার পর, জানি না কেন। সো হ্যাঁ, কালকে নিউ ইয়ারের রাতটা আমরা খুব ভালোভাবে এনজয় করছি।
আমরা 4 জন মিলে জাস্ট ফ্যামিলি আমরা তান্দুরি খাইলাম, পরোটা খাইলাম। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ যে আমাদেরকে খাওয়াইলো, এত মজার মজার খাওয়া। অ্যান্ড অলসো আব্বুকেও ধন্যবাদ, আব্বু অ্যারেঞ্জ করে দিল। যে মজার পার্ট হচ্ছে আব্বু সব কিছু অ্যারেঞ্জই করে দেয় আমাদেরকে, বাট আব্বু কিন্তু খেতে পারে না কিছুই, কারণ অবভিয়াসলি তান্দুরিতে তো ঝাল থাকে অ্যান্ড স্টাফ, তান্দুরি মশলাটাতে ঝাল থাকে। সো আব্বু কিছুই খেতে পারে না, বাট আব্বু ঠিকই আমাদের জন্য, জাস্ট আমাদের খুশির জন্য অ্যারেঞ্জ করে দেয়, এসব আয়োজন করে। সো এটা একটা কষ্টের ব্যাপার, বাট ইটস ওকে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিছি। আব্বুর জন্য আমরা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করি। কালকে হচ্ছে আমরা ছাদে যাই নাই 12টার সময়, বিকজ আমি এটা ব্লগে বলছিলাম কালকে, যে আমি কারণটা পরে বলবো যে কেন ছাদে যাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট হয়েছিল, কাইন্ড অফ লাইক অ্যাক্সিডেন্ট, এটা হয়েছিল আমাদের লাস্ট ইয়ার। সো যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে অনেকেই আতশবাজি ফুটাচ্ছিল। সো আমরা এটা দেখতেছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমাদের পাশেই একজন করতেছিল, ফুটাচ্ছিল আর কি, একটা আগুন দিচ্ছিল। তো আমরা পাশেই ছিলাম, আমরা 4 জন অলমোস্ট একসাথেই ছিলাম, একসাথেই দাঁড়ায় ছিলাম, আমরা দেখতেছিলাম। আমরা কিন্তু একদম কাছে ছিলাম না, ভালোই দূরে ছিলাম। বাট দেন কি হয়েছে, ওই আতশবাজিটা যখন আগুন দিছে, তখন ওটা যখন মানে ব্লাস্ট হবে, তখন এটা ব্লাস্ট হয়ে এটা কিভাবে জানি আমাদের দিকে চলে আসে, লাইক কিভাবে জানি হয়েছে। আমি তখন খেয়ালও করিনি, বিকজ আমি অন্য একটা কিছু নিয়ে বিজি ছিলাম, মোবাইলে অর সামথিং। সো আমি খেয়ালও করি নাই। তো এটা হঠাৎ করে এসে আমাদের পাশে পড়ে, লিটারালি আমাদের পুরা পাশেই ফাটে জিনিসটা। অ্যান্ড আমার মনে আছে আমার কানে অনেক জোরে লাগছিল, অ্যান্ড আমার লাইক লিটারালি আমার কান বন্ধ হয়ে গেছিলো। অ্যান্ড দেন আব্বুর চোখে লাগছিল, ভাইয়ারও লাগছিল, আম্মুরও লাগছিল, আমরা সবাই মোটামুটি ইনজিওর হয়েছিলাম ওই দিন। সো তারপরে আমরা তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসি। তো ওই দিনই আমাদের একটা ভয় হয়ে গেছিল, যে আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা আর যাব না, বিকজ ইট ক্যান বি ভেরি স্কেয়ারি। ওই দিন তো এটা ঠিক হয়ে গেছিলো, বাট এটা আরও বড় কিছু হইতে পারতো, বাট আল্লাহর রহমতে হয় নাই। ওই দিনে আমাদের একটা ভয় ক্রিয়েট হয়ে গেছিলো। না হলে আমরা সবসময় ছাদে যাই 12টার সময়, সব বছরই গেছি, বাট এই বছর আমরা যাইনি জাস্ট বিকজ অফ দিস। সো আই হোপ সবাই সেফ ছিল এবছর, কারণ এমন কিছু হয় নাই। বিকজ আমি নিউজে দেখি, আমি লাস্ট ইয়ার নিউজে দেখছিলাম যে এগুলো থেকে অ্যাক্সিডেন্টস হয়, আমাদের সাথে প্রথম হয়েছিল। এখন যদি 2024 সাল নিয়ে কিছু বলি, 2024 সালে আই হ্যাভ টু সে দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন্ড ইন 2024 would be আমার এই চ্যানেলটা তুষিস ডায়েরি। দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন্ড ইন 2024 to me. I am so glad I opened this channel. মানে অনেক অনেক মেমোরিজ ক্রিয়েট হয়েছে আমার এই চ্যানেলে, অ্যান্ড ইট মেক্স মি রিয়েলি হ্যাপি when I go back and ওয়াচ মাই ভিডিওস। অনেক অনেক ভালো লাগে সত্যি কথা। আমি আমার এই চ্যানেলটা 2024 সালের জানুয়ারি 7 তারিখে ক্রিয়েট করছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই রিমেম্বার, আই এম শিওর এটাই ডেটটা। সো আই হ্যাভ টু সে দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন টু মি। হ্যাঁ, অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল চ্যানেলেও, আমি এমন না যে একদম পুরো বছর রেগুলার ছিলাম, মাঝখান দিয়ে অনেক ব্রেক আসছে, বাট দেন আমি আবার শুরু করছি ভিডিও দেওয়া। ইভেন আমার কিছু মাস আগেও আমার একটা ব্রেক গেছে 2-3 মাসের। সব মিলায়ে যখনই আমি ভিডিও পোস্ট করছি চ্যানেলে, তখনই আমার মানে ইট মেড মি হ্যাপি। অ্যান্ড এই চ্যানেলটা ক্রিয়েট করার পিছনে অবভিয়াসলি আমার আব্বুকে থ্যাংক ইউ দিতে হবে, বিকজ আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি পুশ করছে। আমার আব্বু মনে হয়েছে যে আমি পারবো ইউটিউবে কিছু একটা করতে। সো ইউটিউব বলতে মানে সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডে আর কি। সো আমার আব্বুই আমাকে বেশি পুশ করছে, অ্যান্ড দেন অফকোর্স আম্মু তো সাপোর্ট করছে। আম্মুর সাথে তো আমি কত ভিডিও বানাইছি, অনেক অনেক মেমোরিজ ক্রিয়েট করছি। ইনশাল্লাহ আরও করবো 2025 সালে, আপনারা আমার সাথে থাকবেন। অ্যান্ড আমি আমার বেস্ট ট্রাই করবো 2025 সালে আরও রেগুলার হওয়ার, অ্যান্ড আরও কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করার, মানে ইউনিক কিছু পোস্ট করার ট্রাই করব, ইউনিক ভিডিওস বানানোর ট্রাই করব ইনশাল্লাহ। সো এই তো, আর বেশি কথা বাড়াবো না, অলরেডি 6 মিনিট হয়ে গেছে ভিডিও, এন্ডিংয়ে 6 মিনিট হয়ে গেছে। আই ডোন্ট নো ভিডিওটা কত লং হবে। সো এই তো, সব মিলায় আমার 2024 সাল ভালোই ছিল, খারাপও ছিল, সবই ছিল।
আপনারা দোয়া করবেন যেন আমার 2025 সালটা অনেক ভালো কাটে। সো দ্যাটস ইট ফর টুডে। 2024 সালের লাস্ট ব্লগ এটাই ছিল। যদি আমার পোস্ট হচ্ছে আই থিঙ্ক 1 তারিখে পোস্ট হবে 25 সালের, বাট যাই হোক, মানে আজকে পোস্ট করবো আর কি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলসো আমার একটা গোল ছিল যে 2024 সালের আগে আমি 200 সাবস্ক্রাইবার্স চাই, বাট এটা হয় নাই। বাট আই ওয়াজ প্রিটি ক্লোজ অ্যাকচুয়ালি, মানে আমার এখন 197 সাবস্ক্রাইবার্স আছে। সো আমি এটাতেও অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ, অনেক 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 হ্যাপি। বিকজ আমার লাস্ট 2 দিনেই এই 197-এ আসছে। আমি কিন্তু 190-তে ছিলাম। সো 2 দিনে 7টা সাবস্ক্রাইবার ইজ এ লট ফর মি। অ্যাটলিস্ট আমার ছোট চ্যানেল অনুযায়ী আই এম ভেরি গ্রেটফুল। সো ইটস ওকে। ইনশাল্লাহ 25 সালে আমার আরও বেশি সাবস্ক্রাইবার্স হবে আপনারা সাপোর্ট করলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।